অনেক মা বাবা সন্তানের উপরে জুলুম করেন। কীরকম জুলুম? ছোটোবেলা থেকে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে তাদের কোনো খোঁজখবর নেওয়া হয় না। বাবা দেখা গেল যে ছোটোবেলায় মা মারা গেছে, সে আরেক বিয়ে করছে, অথবা মায়ে অন্য কোথাও বিয়ে বসছেন। এখন এই সন্তান অন্য কারোর কাছে লালিত পালিত হয়েছে, খালায় মানুষ করছে, নানি মানুষ করছে, দাদি মানুষ করছে, বা অন্য কেউ মানুষ করছে। এক কথায় ভরণ পোষণ দিয়ে ছোটোবেলা থেকে এই বাচ্চাটাকে, এই সন্তানটাকে বড় করার যে দায়িত্ব ছিল ওইটা মা বাপ করেন নাই। এখন সন্তান ওই মা বাপের প্রতি যে কর্তব্য আছে, সেই কর্তব্যটুকু কি আদায় করা তার জন্য জরুরি নাকি জরুরি না? এই প্রশ্ন উত্তর হলো, প্রথমত মা বাপ যে অন্যায় করছে এই জন্য আল্লাহর কাছে আসামি, আল্লাহর কাছে অপরাধী হিসাবে সে চিহ্নিত হয়ে গেল। কারণ সন্তানের প্রতি তার উপরে যে ফরজ কর্তব্য ছিল ছোট সন্তানকে ভরণ পোষণ দেওয়া, সেটা সে দেয় নাই। অপারগ ছিল, এরকম যদি হয় তাহলে তো ভিন্ন হিসাব। কিন্তু সন্তানের মাকে হয়তো তালাক দিয়ে দিছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে, অথবা যেই কোনো কারণে সে সন্তানদের আর খোঁজখবর নেয় নাই, এরকম যদি হয় তাহলে সেই বাবা তিনি গুনাহগার, তিনি অপরাধী, এবং এর জন্য আল্লাহর কাছে তাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। কিন্তু তাই বলে সন্তান হিসাবে আপনি আপনার বাবা যদি জুলুমও করে, আপনার মা যদি তার হক আদায় নাও করে, বাবা হিসাবে বাবাকে, মা হিসাবে মাকে মৃত্যু পর্যন্ত তাদের হক আদায় করার কি করতে হবে? চেষ্টা করে যেতে হবে। এক্ষেত্রে একটা জিনিস আমরা ভুল করি, সেটা হলো আমরা মনে করি উনি যেহেতু আমার হক আদায় করে নাই, আমিও তার হক আদায় করব কেন? এটা ভুল। কেন? বাবাকে বাবা হিসাবে তার মর্যাদা দেওয়া, তার হক আদায় করা, তার নির্দেশ মানা, মা হিসাবে মার হকগুলো আদায় করা, এটার সাথে মা আপনার জন্য কি করলো তার সম্পর্ক নাই। আপনি ওই বাবার সন্তান হিসাবে দুনিয়াতে এসেছেন, ওই মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, বাস এটুকুই যথেষ্ট তারা আপনার কাছ থেকে তাদের যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো পাওয়ার জন্য। তারা যদি কোনো কিছু নাও করেন তবুও সেগুলার হকদার তারা। কারণ বাপে আমাকে খাওয়াইছে তাই আমি খাওয়াচ্ছি, মা আমাকে খাওয়াইছে তাই আমাকে খাওয়াইতে হবে, ব্যাপারটা এমন না। আল্লাহ নির্দেশ করছেন বাবা মার প্রতি সদাচরণ করার জন্য, বাবা মায়ের নির্দেশ মানার জন্য। আল্লাহ এখানে শর্ত দেন নাই বাবা মা যদি তোমাদের প্রতি সদাচরণ করে তাহলে তোমরাও করিও, না করলে তোমরাও করিও না, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। বরং মা বাবার প্রতি সদাচরণ করতে হবে, আমার উপরে কর্তব্য, এটা আমাকে করতেই হবে। ওনারা যদি আমার প্রতি অবিচার করে থাকেন তার বিচার আল্লাহ করবেন। কিন্তু তাই বলে আমি কি করতে পারবো না? তাদের হক আদায় করা থেকে বিরত থাকতে পারবো না। আপনার হকটুকু আপনি আদায় করেন। উনি ভুল করছে, আপনি ভুল করিয়েন না। উনি আখেরাতে ঠেকবেন, আপনি ঠেকিয়েন না। এই বিষয়টি আমাদেরকে খেয়াল করা উচিত। যদি বাবা মা ছোটবেলা থেকে খোঁজখবর না নেন, আপনি বড় হওয়ার পরে বাবা যেখানেই থাকুক না কেন, মা যেখানেই থাকুক না কেন, চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য।